রোলেক্সের একটা ঘড়ি ছিল, অনেক দামি একটা ঘড়ি, প্রায় 1.5 লাখ টাকার মতো। আপনারা বুঝেন না এত দামি ঘড়ি হারাতে দিচ্ছেন কেন? ফুয়াদার একটা ঘড়ি হারাই গেছে। কেউ নিছো? নাও নাই, নাও নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। হুজুর, একটা কথা বলতাম আপনার কাছে আর কি। হ্যাঁ বলেন। ও তো পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় যখন পাস হয়, মানে ফার্স্ট হয়, একদম 1 নম্বর হয়, আচ্ছা তো ওই সময় ওরে আমি শখ করে একটা জিনিস বিদেশ থেকে আনাইছিলাম। রোলেক্সের একটা ঘড়ি ছিল, অনেক দামি একটা ঘড়ি, প্রায় 1.5 লাখ টাকার মতো। দাম। হ্যাঁ হ্যাঁ, দাম। তো ওইটা আমি ওরে দিছিলাম আর কি, যে করবো শখ করে আর কি। ওর ওইটা অনেক পছন্দ ছিল, কিন্তু এখন 3 দিন ধরে নাকি পাইতেছে না। আপনাকে ভয়ে সে বলতেও পারতেছে না। এখন এটা আমি আসছি পরে আমার কাছে বলছে, এখন আমি আপনার কাছে একটু বললাম, একটু খোঁজ নিয়ে দেখেন, তাও পাওয়া যায় কিনা। অনেক দামি ঘড়ি তো, শখের, ওর অনেক পছন্দের ছিল। আপনারা বুঝেন না এত দামি ঘড়ি হারাতে দিচ্ছেন কেন? এখন তো বাচ্চারা শুক্রবার তো মাদ্রাসা বন্ধ থাকে। আচ্ছা তারপর আমি খোঁজ করে দেখি, হয়তো 3-4 জন ছিল মাদ্রাসায়। আচ্ছা আমি সবাইকে ডাকাইয়া পরে দেখতেছি বিষয়টা কি, কে নিছে কে আসে বিষয়। আমার তো মনে হয় না বাচ্চারা এত দামি ঘড়ি নিবে। আচ্ছা আমি জানতেছি, ঠিক আছে আপনি বসেন। এই সবাই দিকে আসো রে। এই সবাইকে ডাক দে। সিয়াম সবাইকে ডাক দাও, সবাইকে এদিকে আসতে বলো। সবাইকে আসতে বলো, একটা সবাইকে আসতে বলো। পরে পরে ঘুমাইও, এখন আসো। বসো সবাই বসো। আপনি এই সাইডে চলে আসেন। এই শোনো, গত শুক্রবারে ফুয়াদার একটা ঘড়ি হারাই গেছে, বুঝছো? এখন তোমাদের মধ্যে কেউ দেখছো ঘড়িটা? তুমি ঘড়িটা তো সবাই চিনো না? ওইটা ঘড়ি যেটা পড়তো সবসময়, ওইটা হারাই গেছে। এখন তোমরা কি চিনো ঘড়িটা? দেখছো তোমরা? এখনো পাইতেছে না 3 দিন যাবত। তোমাদের মধ্যে কেউ নিছো? নাও নাই? সত্য কথা বলতে হবে। নিছো? আমি সবাইকে এককভাবে জিজ্ঞেস করতেছি। সিয়াম তুমি নিছো? হুজাইফা তুমি নিছো? তুমি নিছো? তুমি তুমি নিছো? তুমি নিছো? তুমি তুমি নিছো? আচ্ছা কেউ নেও নাই না? আচ্ছা মাশাআল্লাহ। শুক্রবারে কে কে ছিল দাঁড়াও দেখি। তোমরা 4 জন? আচ্ছা বাকিরা পিছনে যাও, তোমরা 4 জন সামনে আসো। সত্য করে বলো, এখনো সময় আছে, বুঝছো? আমি যখন পানি পড়া দেব, তেল পড়া দেব, চাল পড়া দেব, আয়না পড়া দেব, তখন বুঝবা পুরা শরীর একবারে ঠোসা পড়ে যাবে, নাকে মুখে রক্ত বের হবে। আমি কিন্তু চাল পড়া দিই, বুঝছো কি বলছি? এখনো সময় আছে, সত্য কথা বলো। সত্য কথা বললে তাকে আমি আরো টাকা পুরস্কার দেব, সত্য কথা বলার জন্য, ঠিক আছে? নিছো? তুমি 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 মাশাআল্লাহ, কেউ নেও নাই। একজন না একজন তো নিশ্চয়ই, কারণ তোমরা তো তখন দরজা বাইরে দিয়ে ঘুমাইছিলে না? দরজা বন্ধ করে ঘুমাইছো না? তাহলে তো ভিতরে কেউ আসার কথা না, তোমাদের মধ্যে একজনই নিছো। সত্য করে বলো, নিছো কেউ? সবাই না করতেছো? আমি কি তেল পড়া দেব, পানি পড়া দেব? হ্যাঁ দেব, দেব। এই তেল, পানি, আয়না, একটা বাটি নিয়ে আসো, পানি নিয়ে এসো। অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। এই নিয়ে থাকলে দ্রুত বলো। দাও, আয়না দাও। এটা কি বাটি? দাও। এটা কি পানি? দাও, সবকিছু দাও। নিয়ে থাকলে বলো। নিছ? হ্যাঁ, আয়না পরে দেবো এখন। আমি আয়নার মধ্যে স্পষ্ট দেখতে পাবো। আর এই যে তেল দেব, এই তেল দিয়া আমি যখন এটাকে একটু পরে ফু দেবো, এই তেল বের হয়ে তার চোখের মধ্যে যায় পড়বে, বুঝছো? আর এই পানি আছে না, এই পানি গরম হয়ে তার শরীরের মধ্যে যায় পড়বে, তখন সে তার ফোসকা পড়ে যাবে তার, বুঝছো? আর এই বাটি নিজে নিজে দৌড়ে যায় তার মাথার মধ্যে, নিজে নিজে বাইরাবে, বুঝছো কি বলছি?
যে নিছে, বুঝছো? তাহলে এখনো সময় আছে, সত্য কথা বলো। আমি তো চালু করে দিলাম, কেউ নিছো? জি না। নেও নাই? নেও নাই? আল্লাহু আকবার কবীর, আল্লাহু আকবার কবীর। নেও নাই কেউ না? জি না। এখনো সময় আছে, এখনো সময় আছে। নিছো? সত্য কথা বলো, নিছো? জি না। জি না। হ্যাঁ নাই নাই, সত্যবাদী, সত্য কথা বলছে। হ্যাঁ নাই নাই, সত্যবাদী, সত্য কথা বলছে। এখনো সত্য কথা বলবা না? এই তোমাকে মারলাম, এখনো সত্য কথা বলবা না? জীবনে করতাম না হুজুর, আমি নিছি হুজুর, আমি নিছি, আর জীবনে করতাম না হুজুর, হুজুর আর জীবনে করতাম না হুজুর। তাহলে তুমি আগে বললা না কেন? আমি বারবার জিজ্ঞেস করতেছি না কে নিছে, জি। তাহলে তুমি আগে বললা না কেন? হ্যাঁ, কষ্ট দিলা কেন সবাইকে? ঠিক আছে, কোথায় নিয়ে আসো, যাও যাও, তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। দেখছেন আমার সাহস কত, কেমনে লয়ে গেছে ঘুড়িটা। এত দামি ঘড়ি, তুমি বুঝতে বুঝতে পারলা না? তো অনেক ওজন, তুমি এটা কিভাবে নিতে পারলা? বসো, আসো, তুমি এদিকে আসো, বসো। এটা তোমার? জি। এটা কিনে দিছিলেন? হ্যাঁ হ্যাঁ, এটাই। আল্লাহ মাফ করুক। তুমি কি একলাই নিছো না তোমার সাথে কেউ আছে? জি না হুজুর, আমি একা। একলাই নিছো না? কি মনে করে নিছো? একটু সুন্দর, দেখতে সুন্দর, এই জন্য নিয়ে গেছো। এটার দাম জানো তুমি? তোমাকে বিক্রি করলে এটার দাম হবে না। আর একটা বাসা নিয়ে যান, ওর কাছে দেন না। হ্যাঁ বুঝছো, সবাইকে দেখায় দেখায় ঘুরো। আমার তুই ঘুরি নাই, আর হ্যাঁ ঘুরি ফিরি এই সবাইকে দেখায়, এগুলো করবে না, ঠিক আছে? তোমাদের কেন বারবার বলি কারো কিছু ধরবা না? হ্যাঁ, কেন ধরলা? এটা কষ্ট দিলে আমাকে, কষ্ট দিলে। যাও, তোমরা যাও। হুজুর আপনি দেখা যায় ভালোই কবিরাজি পারেন, তেল পরা দিতে পারেন, পানি পরা দিতে পারেন, আয়না পরা দিতে পারেন, বাড়ি পরাও দিতে পারেন। আমারও তো মাঝে মাঝে মোবাইল টোবাইল হারাই গেলে আপনার কাছে আসবো, আর আরে খুঁজে দিবেন। শুনেন শুনেন, আমি আসলে কিচ্ছু পারি না। হ্যাঁ, শুধু আল্লাহ তাআলার কালাম পড়ে একটু ফু দিতে পারি, এতটুকু, আর কিছু পারি না। আর এই যে এগুলা দেখছেন না, হুম। এটা হলো ওকে ভয় দেখানোর জন্য। সত্যি? আসলেই আমি তো ভয় ভয় পেয়ে দেখানো, গেছিলাম। ওরা ভয় দেখানোর জন্য এটা করছে, বুঝছেন? আপনারা আবার মনে করিয়েন না যে আনাস ঘড়ি চুরি করেছে। আসলে বিষয়টা হলো পুরোটাই সাজানো। বিষয়টা হলো আপনারা যদি চোর ধরতে চান, যাকে সন্দেহ হয়, তাদেরকে এইভাবে আপনারা কি করবেন? ভয় দেখাবেন। ভয় দেখালে কি হবে? আপনার জিনিসটা আপনি উদ্ধার করতে পারবেন। এটা একটা কৌশল। এটা তো সবাই পারে না। তেল পড়া, পানি পড়া, এগুলো সবাই পারে না। এটাতে কাজ হয়ে যাবে এমন না। এই আল্লাহর কালাম পড়ে ফুল দিয়ে একটা এক সময় একটা কিছু হয়, অনেক সময় হয়, অনেক সময় হয় না। এখন বিষয় হলো আপনি এইভাবে তাকে ভয় দেখাইয়া আপনার ইয়াটা আপনি উদ্ধার করতে পারবেন। এটা হলো বিষয়। আসসালামু আলাইকুম।